পুলিশ আমাদের দিকে গুলি করতেছিল, বিজিবি র্যাব ওনারা গুলি করতেছিল। গুলির মুহুর্মুহু শব্দে পুরো এলাকা একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল। মনে হয়েছিল যে আজকেই আমার জীবনের শেষ দিন। সেদিন এক প্রকার একটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আর কি। আপনি লাইভে এসে বলেছিলেন যে আপনার লাশটা যেন বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই যে আবেগ এবং সেই আবেগ নিয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিলেন, এটির আসলে কারণ কী ছিল সে সময়? দেখেন, জুলাই আগস্টকে ফেস করা বা ওই গল্পগুলি বলা, উত্তর দেওয়া আমার জন্য খুব কঠিন। আমি যখন এই কথাগুলি বলি মনে হয় যেন আমি আবার সেই জুলাইয়ের আন্দোলনেই ফিরে গিয়েছি, যেন আমি সেই রক্ত এবং লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এরকম মনে হয়। 21শে জুলাই, আপনি যেই দিন ঘটনাটা বলছেন সেটা হচ্ছে 21শে জুলাইয়ের, সেদিন কারফিউর দ্বিতীয় দিন। সেদিন চারদিকে একটা নীরব আতঙ্ক বিরাজ করছিল। বেশি মানুষ ছিল না রাস্তায়। আমি এবং অল্প কয়েকজন মানুষ ছিল, তাদেরকে নিয়ে আমরা পুলিশের মুখোমুখি অবস্থানে চলে যাই। পুলিশ আমাদের দিকে গুলি করতেছিল, বিজিবি র্যাব ওনারা গুলি করতেছিল। মানে গুলির মুহুর্মুহু শব্দে পুরো এলাকা একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল। মানে এমন একটা পর্যায়ে উপনীত হয়েছিলাম, মনে হয়েছিল যে আজকেই আমার জীবনের শেষ দিন, আমার এখন মৃত্যু হবে। তো আমার মনে হচ্ছিল যে আমার মৃত্যুর পর যেন কেউ আমার লাশটা আমার বাসায় পৌঁছে দেয়, আমার মায়ের কাছে পৌঁছে দেয়। এরকম একটা আকুতি নিয়ে আমার পকেট থেকে আমি মোবাইল বের করে আমি একটা ভিডিও রেকর্ড করি যে আমি এই আন্দোলনে যদি আমার মৃত্যু হয়, আমার লাশটা আমার পরিবারের কাছে পৌঁছে দিন। এবং সেদিন আমি গুলিবিদ্ধ হই, ছররা গুলি আমার পেটের ডান পাশে এবং ডান উরুতে বিদ্ধ হয়। এবং আমার অনেক সহযোদ্ধা চোখে বিভিন্ন জায়গায় গুলি লাগে এবং তাদেরকে নিয়ে হসপিটালে পৌঁছে। এবং সেদিন এক প্রকার একটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আর কি, কোনো মতে জীবন রক্ষা করা।